বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে পূর্ব মেদিনীপুরে শনিবার বিকেলে পটাশপুর ১ নম্বর ব্লকের গোপালপুর এলাকায় আয়োজিত হল বিজেপির পরিবর্তন যাত্রা ও এক বিশাল জনসভা। এই সভাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিন সবার মূল আকর্ষণ ছিল শাসক দলের শিবিরে ভাঙন। বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি, সাংসদ সৌমেন্দু অধিকারী এবং প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে ৬টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে লকেট চ্যাটার্জি বলেন, মানুষ তৃণমূলের অপশাসনের বীতশ্রদ্ধ হয়েই উন্নয়নের লক্ষ্যে বিজেপিতে সামিল হচ্ছেন। আমরা লকেট দিকে ফুলের মালা দিয়ে সম্বোধিত করছি আমরা পটাশপুরবাসী ভারতীয় জনতা পার্টি। লকেট দেশ স্বাগতম, লকেট দেশ স্বাগতম, লকেট দেশ স্বাগতম। বলছি তৃণমূলের মোহভঙ্গ হলো, মৌসুম বেনজির কংগ্রেস ছেড়ে পুনরায় কংগ্রেসে ফিরে গেলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য মৌসুম বেনজির। দেখুন, তৃণমূল কংগ্রেসের এবার আস্তে আস্তে বুঝতে পারছে এটা একটা চোর ডাকাতের দল। এই দলে যারা থেকেছে, যারা ভালো মানুষ এই দলে টিকতে পারে না, এবং যারা চোর ডাকাত আছে, যারা সিন্ডিকেট তোলাবাজি করতে পারে, তারাই এই দলে টিকে গেছে। তাই দেখবেন এখানকার বিধায়ক সংসদ যেগুলো রয়েছে তারা এতদিন ধরে টিকে যাওয়ার একটাই কারণ, তারা শুধু মানুষের টাকা নিজেরা লুট করেছে এবং নিজেদের পকেটে পুরেছে। আগামী দিনে দেখবেন তাসের ঘরের মতো এই তৃণমূল সরকার ভাঙছে এবং যে যার নিজের জায়গায়, যারা আগে যে যার নিজের জায়গায় ছিল তারা ওই জায়গায় আবার ফিরে যাচ্ছে। তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়ককে গ্রেফতার করা হয়েছে দুর্নীতির অভিযোগে। দেখুন, তৃণমূল আর দুর্নীতি তো একদম একই শব্দ। তাদের নিজেদের মধ্যেই নিজেদের দ্বন্দ্ব হয়, একে তাকে কে কার লবিতে আছে, কে কার দলে আছে, এইভাবে তাকে গ্রেপ্তার করা হয়। এ তো রয়েছেই, আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে, কাল তাকে ছেড়ে দেওয়া হবে। যে বিজেপির সাথে থাকবে তাকে গ্রেপ্তার করা হবে, যে বিজেপির সঙ্গে থাকবে না, বিরোধিতা করবে, চারটে গালি দেবে, তাকে রেখে দেওয়া হবে, সে যতই দুর্নীতি করুক না কেন। তাহলে কি পৌরসভার চেয়ারম্যান বিজেপির সঙ্গে সাথ দিয়ে? সেটা আমি এখন বলতে পারবো না, সেটা আগামী দিনে যারা তদন্ত করছেন তারা বলবেন, আগামী দিনে সেটা দেখা যাবে। কিন্তু এটুকু বলতে পারি, তৃণমূল তো নিজেই দুর্নীতিতে ভরা, তারা আবার চোরকে কি করে ধরে? বিজেপির সাংসদ এবং সাপ দুটোই এক। অভিষেক, আজকে আমরা সারা বাংলা জুড়ে প্রত্যেকটা বিধানসভায় আমাদের একটা চার্জশিট প্রকাশ করা হচ্ছে, ক্ষোভপত্র। সাধারণ মানুষ যেভাবে ক্ষোভে ফুঁসছে, পটাশপুর বিধানসভার বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের এই চার্জশিট আজকে আমরা পেশ করছি আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে। এবং এখানে বিভিন্ন বিষয়ে আমরা পর্যবেক্ষণ করেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলা হয়েছে এবং বিভিন্ন বিষয়ের ওপর তারা ক্ষোভ জানিয়েছে। এবং এবারের এই বিধানসভার ভোটে এই ইস্যুগুলো আমাদের কাছে, যে চার্জশিটে আমাদের যে রিপোর্ট কার্ড, এই বিধানসভার যিনি বিধায়ক আছেন তার জন্য যে রিপোর্ট কার্ড আজকে সাধারণ মানুষ তৈরি করেছে, সেই রিপোর্ট কার্ডেরই এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। নাম্বার 1, কেলেঘাই নদীর পার সংস্কারে এখনো কোনো ব্যবস্থা নেয়নি সরকার। তৃণমূলের গাফিলতিতে প্রতি বছর জল ঢুকে নষ্ট হচ্ছে হাজার হাজার চাষির জমির ফসল। দ্বিতীয়, বারবার পানিশালা খাল সংস্কারের দাবি উঠলেও নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে সরকার। প্রতি বছর বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে পালপাড়া, গোনারা, চিস্তিরপুরেভেরি গ্রামে। একটি প্রশাসনিক অনুষ্ঠানে এক মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেন এখানকার স্থানীয় বিধায়ক উত্তম বারিক। তৃণমূলের শাসনকালে নারী নিরাপত্তা বলে এখানে কিছু নেই। সাধারণ মানুষ, মহিলারা ভীত এবং অসুরক্ষিত। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ওঠা এক মহিলাকে প্রকাশ্যে বিবস্ত্র করে মারধর করা হয়েছে এই পটাশপুরে। অমরপুরের বেহাল রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় মৃত্যু হয় এক রোগিনীর। সাধারণ মানুষকে ন্যূনতম পরিকাঠামো দিতে এই সরকার ব্যর্থ। 40% উপভোক্তার আগে থেকেই পাকা বাড়ি ছিল, তা সত্ত্বেও PM আবাস যোজনায় তৃণমূলের দুর্নীতি ফাঁস করেছেন এখানকারই বিধায়ক উত্তম বারিক নিজেই। মানে আগে থেকেই বাড়ি ছিল, তাদেরকে ফটো দেখিয়ে তাদেরকে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিচ্ছি বলে সেই টাকাগুলোকে আত্মসাৎ করেছে এই তৃণমূল সরকার। 2017-18 অর্থবর্ষে হিসেব বহির্ভূত সম্পত্তি রাখার জেরে আয়কর বিভাগ থেকে সমন পাঠানো হয় স্থানীয় বিধায়ক উত্তম বারিককে
তৃণমূলের কালো টাকার কারবার চলে এবং তার জন্য তাকে সমন পাঠানো হয়। সজলধারা প্রকল্পে জলের লাইন বারবার ফেটে যাওয়ায় ভোগান্তির মুখে গ্রামাঞ্চল। তৃণমূল আমলে রাজনৈতিক আশ্রয় ঠিকাদারদের নিকৃষ্ট মানের পণ্য ব্যবহার এখন নিউ নর্মাল হয়ে গেছে। প্রতাপদিঘি শ্রীরামপুরের প্রতিষ্ঠিত জুনিয়র কলেজের কাজ এখনো অসম্পূর্ণ। শিক্ষাক্ষেত্রে শাসক দলের গাফিলতিতে প্রায় 1 দশক ধরে বাইরে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে ছাত্রছাত্রীদের। স্থানীয়দের কোনো কর্মসংস্থান নেই। পটাশপুর 1-এর মনরেগা প্রকল্পে বিপুল তোলাবাজি তৃণমূল পরিচালক পঞ্চায়েতগুলির মধ্যে হয়েছে। কিছু দুষ্কৃতী চিস্তিপুর কালী মন্দিরের গোমাংস ছুঁড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায় এবং তৃণমূল প্রশাসন পুরোপুরিভাবে চুপ করে বসে থাকে, কোনো কিছু শাস্তি হয়নি। 2019 থেকে আবেদন করলো সরকারি ভাতা থেকে বঞ্চিত গালার পুতুল শিল্পীরা। লোকশিল্পীদের ভাতে মারছে এই তৃণমূল সরকার। 15 কিলোমিটার ব্যাপী অমরশী কাতরাঙ্কা সংযোগকারী রাস্তাটির কাজ এখনো অসম্পূর্ণ। তৃণমূল আমলে প্রাণ হাতে করে যাতায়াতে অভ্যাসে পরিণত করেছে সাধারণ মানুষের। শ্রীরামপুর পঞ্চায়েতের খালে সরকারি সিল থাকা রেশনের বস্তাগুলি পচা পোকায় খাওয়া অবস্থায় পাওয়া গেছে। গণবন্টনের ব্যবস্থার বিপুল দুর্নীতি এই তৃণমূল সরকার করেছে এবং কাদা রাস্তার জেরে হাসপাতালে বিভিন্ন জায়গায় মৃত্যু, এগুলো তো স্বাভাবিকভাবে রয়েছে। এবং আপনারা দেখেছেন এটা আমাদের ক্ষোভপত্র, এটা আমাদের এই পটাশপুর বিধানসভার চার্জশিট। আজকে আমাদের পরিবর্তন সবার সাথে সাথে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা দিব্যেন্দু অধিকারী মহাশয়, সৌমেন্দু অধিকারী মহাশয়, সোমনাথ রায় মহাশয় এবং আমরা সবাই মিলে এই কাঁথি সাংগঠনিক জেলা থেকে এই চার্জশিট পেশ করলাম। উন্নয়ন ছড়াচ্ছে যে স্বপন নায়ক অধিকারী ঘনিষ্ঠ, মানে শিশির ঘনিষ্ঠ হওয়ার জন্য তাকে তৃণমূলের সঙ্গে থেকেও বিজেপির সঙ্গে একটা যোগাযোগ রেখেছে। যা বলা, স্বপন বাবু আজকে যখন কোর্টে তাকে প্রোডাকশন হচ্ছিল, স্বপন বাবু তার মুখ দিয়ে বলেছেন কে কার ঘনিষ্ঠ কি ব্যাপার। আমার মুখ দিয়ে সে কথা বলানোর কোনো প্রশ্ন নেই। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন তৃণমূলের শহরে তৃণমূলের সভাপতি দাবি করা হয় যে স্বপন নায়ক বিজেপি কাউন্সিলরদের নিয়ে গেছিল এবং বিজেপি কাউন্সিলরদের তৃণমূল আহ্বান জানিয়েছে তার দলে আসার। ওটা কোনো প্রশ্ন নয়। অনাস্থা এসেছিল, অনাস্থার নিয়ম অনুযায়ী আমাদের কাউন্সিলররা উপস্থিত ছিল, সেটা অনাস্থায় ফলাফল পোস্টপন্ড হয়ে যায়। অনাস্থা এসডিও কে রিপোর্ট দেওয়ার পরে ডিএম এর তরফে পোস্টপন্ড হয়ে যায়। তার পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করা হয় এবং সেই দিনই তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়, মানে পার্টিকুলার অন দ্যাট পার্টিকুলার ডেট যেদিন অনাস্থা আসে। অতএব স্বাভাবিক কারণে আমরা মনে করি এই গ্রেপ্তার, তিনি তৃণমূলে ছিলেন, তিনি আজকেও বলেছেন তিনি এতদিন দল করার পরে তার এই প্রাপ্তি। স্বপনবাবুর মুখ দিয়ে সেটা বেরিয়ে গেছে, আর কিছু নতুন করে বলার নেই। কিন্তু স্বপনবাবু বলে দিয়েছেন এতদিন পরে কি হলো না হলো। তৃণমূলেরই চেয়ারম্যান, সেখানে দেখা গেল যে দুর্নীতির অভিযোগে তৃণমূলেরই পুলিশ তাকে গ্রেপ্তার করলো। আরে পুরসভাগুলো কি আছে? পাঁশকুড়া কোথায় গেছে? তমলুক কোথায় গেছে? কাঁথিতে শোকজের রিপোর্ট চেয়ে পাঠালো, তারপরে কি হলো? কিছু একটা খেলা হলো। এইগুলাও এই একই ঘটনা ঘটছে। পুরসভা নেই, হলদিয়ায় মহকুমা শাসক, হ্যাঁ, পাঁশকুড়ায় মহকুমা শাসক, এরা সরকারি কর্মচারীদের দিয়ে পুরসভা চালায় নেয়। জনপ্রতিনিধিদের উপরে এদের আস্থা হারিয়ে গেছে। এই দল মনে করছে যে যারা কিছু নেই, জনপ্রতিনিধিরাও মানে যে কোথায় যেতে পারেন, কি অবস্থায় পড়তে পারেন, তার প্রকৃষ্ট উদাহরণ এই সরকারই প্রমাণ করছে। পৌরসভার ভবিষ্যৎ কি হবে? পৌর এলাকাবাসী মানুষ পরিষেবা পাবে না, আগামী দিনে ড্রেন পরিষ্কার হবে না, মানুষ মশার ডেঙ্গু ম্যালেরিয়া আক্রান্ত হবে, যা পাওয়া উচিত সাধারণ মানুষের সার্টিফিকেট, তার থেকে মানুষ বঞ্চিত হবে। পৌর পরিষেবা স্তব্ধ হয়ে যাবে। হলদিয়ার শিল্পাঞ্চল আপনি শহর থেকে দেখুন না, শিল্পাঞ্চলের কি অবস্থা হচ্ছে। হলদিয়া শিল্পাঞ্চলকে একবারে একটা বদ্ধ জায়গায় পৌঁছে দিয়েছে। আর বিজেপির তরফ থেকে পৌর এলাকাবাসীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আমরা বলবো এদের পরিবর্তন করুন। যে আরে ভোট তো করেনি, ভোট লুট করেছে, ছাপ্পা মেরেছে, আমাদের প্রার্থীদের আক্রান্ত করা হয়েছে। অতএব ভোট হয়নি, ভোট হোক, ফেয়ার ভোট হোক। এসআইআর নিয়ে চিৎকার করছেন, ভোটটা করুন না, ভোটের ময়দানে আসুন নিরপেক্ষভাবে। সব বুকের পাটা থাকে যে বড় বড় কথা যারা বলছেন, র্যাম্পে ড্যান্স করছেন, নাচছেন আর জুতো পায়ে দিয়ে মানুষকে নমস্কার করছেন। শিক্ষা নিতে হবে অন্য একজনের কাছ থেকে, সেই শিক্ষাটা আগে গ্রহণ করুন। পটাশপুরে পরপর বিভিন্ন সভাতে একাধিক মানে বিজেপি কর্মীরা তারা তৃণমূল কর্মীরা তৃণমূল নেই, তৃণমূল পটাশপুরে নেই, তৃণমূল ফাঁকা হয়ে গেছে।
এখানকার বিধায়ক কোথায় যাবেন, তিনি খুঁজছেন সেফ সিট, সে সেফ সিট এই জেলায় নেই। তাহলে কি মনে 16তে 16। এবারে কি উত্তম বারিকের বিধানসভা তার নিজের হাত ছাড়া হচ্ছে? আমি তো এক কথায় শেষ করলাম, আমরা 16তে 16, বিজেপি 16তে 16 আসবে। দাদা এগরা পৌরসভার রাস্তা ভোটের দিন দেখা গেছে বিজেপি কাউন্সিলের উপর মানমুখী হতে তৃণমূল কাউন্সিলর। সে তো ওদের ক্যারেক্টার, এক্সিকিউটিভ অফিসার তো তার গভর্নমেন্টের পেড এমপ্লয়ি, সে তো কোনো ব্যবস্থাই নেয়নি। আমরা অভিযোগ তো থানায় করি, থানা কোনো কেস ব্যবস্থা নেয়নি, তো আমরা পৃথকভাবে আমরা মামলা করেছি। পুলিশ প্রশাসন দলদাস, এদের আর কি বলা আছে? হ্যাঁ, প্রশাসন এখন পর্যন্ত পদক্ষেপ নেয়নি। পদক্ষেপ নেই, তারা উচ্চ আদালতে যাবো আমরা। হাইকোর্টে যাওয়ার সময়টা দেন, সময় তো আছে। উচ্চ আদালত তো ন্যায় বিচার দিচ্ছে। রাজ্যের বিরোধী দল নেতাকে 106 বার হাইকোর্টে যেতে হয়েছে সভা করার জন্য, পাবলিক মিটিং করার জন্য। অতএব এরপরে বাইরে আর কি বলা আছে কি? বলছি স্বপন নায়ককে যে অভিযোগে গ্রেপ্তার করা হলো, একই রকম এগরা কলেজের জায়গা বিক্রির অভিযোগ উঠেছিল বহু জায়গায়, শুধু এগরা কলেজ নয়, এই জেলার বহু জায়গায় আমরা তথ্য ভিত্তিক ভাবে তুলে দেব। বহু শুধু এগরা কলেজ নয়, এগরা পৌরসভা নয়, এগরা কলেজের জায়গা বিক্রি করা হয়েছে। তার বেলায় কেন হলো না এই জিনিস? সেটা এই প্রশাসন কখনোই সেই জিনিস মানে করবে না। স্বচ্ছতার সাথে কাজ এরা জানে না, অস্বচ্ছতায় ভরা, দুর্নীতিতে নিমজ্জিত, সিভিক মরছে, হ্যাঁ, তাদের দেখার কেউ নেই, তাই সিভিকদের দিয়ে অপকর্মগুলো করাচ্ছে।